সংসার ধর্ম বড় ধর্ম মা বলে না। এই দেখুন খুব সুন্দর একটা কথা স্মরণ পড়ে গেল। পূর্ণিমার চাঁদ এমনিতেই সুন্দর, কিন্তু সব থেকে সুন্দর কোন দিন দেখায় বলুন তো? কোন পূর্ণিমা? কোজাগরী পূর্ণিমা। মানে কোজাগরী, কে জাগ্রতী, মা লক্ষ্মী এসে দেখে কে জেগে আসে, তাই তো? এর সামনে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আসছে। তো দেখুন এক রাজা বলেছিল যে আমার রাজ্যে এসে, আমার রাজ্যে যখন বাজারে হাটে বাইরে থেকে অন্য দেশ থেকে কেউ কোনো কিছু বিক্রি করতে আসবে, যদি দ্রব্য বিক্রি না হয়, যা মূল্যে ওই দ্রব্যের যা মূল্য সেই মূল্য দিয়ে আমি দ্রব্যটা কিনে নেব। এবার রাজার এই কথাটা চারিদিকে ছড়িয়ে গেল। রাজার ওই হাটে দেশ দেশান্তর থেকে সবাই কিন্তু দ্রব্য নিয়ে বিক্রি করতে আসে। কেন জানে? বিক্রি যদি না হয় কে নেবে? রাজা কিনবে। হরি বল। হ্যাঁ, যারা হাট করেন, যারা বাজার করেন, এত বড় সুযোগ কোন রাজা দেবে? দিল রাজা মশাই। তা এইরকম চলতে লাগলো, ভিড় বাড়তে লাগলো। একজন কর্মকার, মানে লোহার জিনিসপত্র অস্ত্র শস্ত্র বানায় যে কর্মকার, একজন কর্মকার একটা লোহার প্রতিমা মানে একটা নারী মূর্তি, লোহার প্রতিমা বিক্রি করতে এসেছে হাটে। তার বিক্রি হলো না। বিক্রি না হওয়ায় সে গ্রামে গ্রামে ফেরি করলো। বিক্রি না হওয়ায় শেষ পর্যন্ত রাজার কাছে এসে নিজের দুঃখের কথা বলল, মহারাজ আমি একটা লোহার প্রতিমা এনেছি, কেউ কিনলো না, আপনি তো বলেছেন যদি বিক্রি না হয় আপনি নেবেন। মহারাজা বললেন বেশ, আমি আমার কথা রাখছি, এই মূর্তি আমাকে দাও। মহারাজা ঘরে ওই মূর্তিটা রাখলেন। আসলে ওই মূর্তিটা ছিল কার জানেন? অলক্ষ্মীর। অলক্ষ্মী মূর্তিটা ঘরে রাখার ফল কি হলো? রাত্রেবেলায় রাজামশাই দেখলেন ঘর থেকে নুপুরের ধ্বনি করে মন্দির থেকে কে যেন বেরিয়ে গেলেন। রাজামশাই গিয়ে দেখছে সামনে দাঁড়িয়ে বেরিয়ে গেল মা লক্ষ্মী। হরি বল। তার এক সপ্তাহ পরে আরো একজন বেরিয়ে গেল। রাজামশাই গিয়ে জিজ্ঞাসা করছেন আপনি কে যাচ্ছেন মা? বলে আমি ভাগ্যলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মী যদি যায় তাহলে দুর্ভাগ্য নেমে আসে। রাজার অপযশ হলো, দুর্ভাগ্য বশত অনেক ক্ষয়ক্ষতি হলো। তার 7 দিন পরে দেখলেন আরো একজন বেরিয়ে যাচ্ছে, এক নারী প্রতিমা। আহা, প্রতিমা বেরিয়ে যাচ্ছে। রাজামশাই এসে বলছেন আপনি কে মা? বলে আমি হলাম যশলক্ষ্মী। যশলক্ষ্মী চলে গেল। রাজার যত সুখ্যাতি ছিল কুখ্যাতি হয়ে গেল। তার কিছুদিন পর দেখছে একটা নারী আর এক পুরুষ, এক দেব আর এক দেবী যেন বেরিয়ে যাচ্ছেন। রাজামশাই গিয়ে এইবার পদ আগলে দাঁড়িয়েছেন। দাঁড়ান, আপনারা যাচ্ছেন, আপনারা কে? নারী মূর্তি বলে উঠলো আমি হলাম কুললক্ষ্মী। বলে আপনি যান মা। লক্ষ্মীকে যেতে দিলেন রাজামশাই, কিন্তু ওই পুরুষ যে বেরিয়ে যাবে তার নাম হচ্ছে ধর্মরাজ, যমরাজ। ধর্মপুত্র যুধিষ্ঠির, যমপুত্র ধর্মরাজ বেরিয়ে যাবে ঘর থেকে। রাজামশাই বলে দাঁড়ান, আপনি কেন যাচ্ছেন? আমি ধর্মকে ধরে আছি, আমি আমার কথার মান রেখেছি, অলক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি, আমি আশ্রিতকে তাড়িয়ে দিতে পারি না। আমি তো ধর্ম রেখেছি, তাহলে আপনি কেন পালাচ্ছেন? আমার লক্ষ্মী গেল, কুললক্ষ্মী, যশলক্ষ্মী, আমার ভাগ্যলক্ষ্মী গেল। আমি জানি অলক্ষ্মী এলে লক্ষ্মী যাবে, কিন্তু আপনি তো ধর্মরাজ, আপনি কেন যাবেন? আপনাকে থাকতে হবে। রাজামশাইয়ের কথা শুনে ধর্মরাজ বুঝতে পারলেন রাজা কিন্তু ধর্মপ্রাণ। আমার আর যাওয়া হলো না, রাজার ঘরেই কিন্তু রইল। যদি দেবদেবী পরীক্ষা করে কেমন বিপদে ফেলে দেখুন, কেমন পরীক্ষা। রাজামশাইয়ের সংসারে কলহ লাগলো। রানী যত্ন করে রাজাকে সেবা দেয়, বলে না মা ভালোবাসার বন্ধু চেনা যায় আপদে না সুখে। কখন গো? বিপদে। কে কাকে কতটা ভালোবাসে আর কে কার বন্ধু বোঝা যায় কোন দিন? বিপদের দিন। রাজামশাইয়ের সেই যশ নাই, সেই খ্যাতি নাই, সেই অর্থ নাই, সেই সুন্দর দেহও নাই। রাজামশাইয়ের দুর্দিন। যত্ন করে অন্যান্য দিন রাজামশাই সেবা পেত, আর আজকে রাজামশাইয়ের সেবাতে একটু ঘিও জুটলো না। রাজার পাশে, পাতের পাশে পিঁপড়ে গুলো ঘুর ঘুর করতে করতে পিঁপড়ে গুলো রাজাকে বলছে আমাদের কেমন অভাগা রাজা, সেবার পাতে একটু ঘি জোটে না।
আমরা কোন অভাগা রাজার রাজ্যে বাস করি কি জানি বাবা। রাজা মশাইয়ের দুঃখ হলো, হ্যাঁ, আর নিজের ভাগ্যের কথা ভেবে রাজার মুখে হাসি এলো। রানীর দিকে তাকিয়ে রাজা হেসে ফেললেন, কারণ রানীর ভালোবাসাটাও দুর্দিনে রাজা বুঝতে পেরেছেন। যত্ন করে আগে সেবা দিত, এখন আর যত্ন নাই। রাধে রাধে। রানীর দিকে তাকিয়ে হাসলেন। রানী বলে উঠলো, আমাকে দেখে হাসলেন? আপনার সাহস তো মন্দ নয়। যে রানীর মুখে উচ্চ ভাষা ছিল না, আজকে রাজার দুর্দিনে মুখে উচ্চ ভাষা। কিছু মনে করবেন না মা। সুখান্তে পুত্র পণ্ডিত, সুখান্তে শীর্ণাগারী, দুখান্তে পুত্র পণ্ডিত, যশান্তে প্রবলা নারী, কুলান্তে ব্রাহ্মণ রিপু। যে কথাটা আমি বললাম, বাংলা অর্থটা যদি আমি বলি, অনেক মায়েদের এখানে রাগ হবে, তাই আমি বলবো না। বলবো? বলছে দুঃখের দিন শেষ বুঝবেন কখন? যখন দেখবেন আপনার সন্তান পণ্ডিত বা জ্ঞানমান হয়েছে, তখন আপনার দুঃখের দিন শেষ। ক টাকা রোজগার করছে বড় কথা নয়, সে জ্ঞানমান পণ্ডিত কিনা সেটা বড় কথা। আপনার সুখের দিন শেষ, দুঃখের দিন আসছে বুঝবেন কি করে? যদি দেখেন ঘরে গোমাতা মানে গরুটার রোগ ধরে গেছে শরীর, তার মানে জানবেন আপনার সুখের দিন শেষ, এবার দুঃখ আসছে। এরপরে হচ্ছে আপনার সুখ খ্যাতি আর শেষ হবে, এটা বুঝবেন কি করে? যশ আনতে প্রবলা নারী, সংসারে পুরুষের থেকে মেয়ের গলার যদি জোর বেশি হয়ে যায়, সেই পরিবারের সম্মান আর পাড়া প্রতিবেশীর কাছে থাকে না। আর চতুর্থ হলো কুলান্তে ব্রাহ্মণ রিপু, সদাচারী ব্রাহ্মণ যদি কারোর শত্রু হয়, তাহলে তার চরম দুর্দিন নেমে আসে। রাধে। তা এত কণ্ঠের জোর রানীর, রাজাকে বলছে আপনার সাহস মন্দ নয়, আমাকে দেখে হাসছেন। রাজামশাই বলছেন, রানী তোমাকে কেন হাসলাম আমি বলবো, কিন্তু তুমি আমার কাছে এইটুকু আমাকে উত্তরটা দাও যে আমার মৃত্যু তোমার কাছে আগে না আমার কাছে কথাটা শোনা তোমার কাছে আগে? এই কথাটা বললে আমি মারা যাবো, এবার বলো। রানী বলছে, আমাকে কথাটা তো শুনতেই হবে। আমাকে দেখে আপনি হাসলেন কেন? ও, তার মানে আমার মৃত্যুটা তোমার কাছে প্রিয়। বেশ, চলো গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে রাজা রানী দাঁড়িয়ে, রানী বলছে বলুন এবার। রাজা বলছে, আমার মৃত্যুর থেকে তোমার কথা শোনাটা প্রিয়? হ্যাঁ, আমার দুর্দিন না এলে তো আমি সংসার চিনতাম না। রাধে রাধে। দুর্দিনেই সংসারের মানুষগুলোকে চেনা যায়। রাধে। গঙ্গার তীরে রাজা দাঁড়িয়ে আছে, হঠাৎ ওই গঙ্গার ওই পারে একটা ছাগল, মানে একটা মেয়ে ছাগল আর একটা পুরুষ ছাগল পাশাপাশি দাঁড়িয়ে আছে। গঙ্গার জলে ভেসে যাচ্ছে এক বস্তা ঘাস, কাটা ঘাস, ঘাস ছাগলের খাওয়া ঘাস। সেই ঘাস ভেসে যাচ্ছে। পুরুষ ছাগলটাকে মেয়ে ছাগলটা বলছে, যাও না গো, ওই ঘাসটা নদীর জলে নেমে নিয়ে এসো। পুরুষ ছাগলটা বলছে, তোমার মাথা খারাপ না? আমার মাথা খারাপ হয়েছে, ওই গঙ্গার বানে আমি নেমে ঘাস আনতে যাবো, ঘাসের বস্তা, আমি ডুবে মরবো, আমার দরকার নাই। রাজামশাই তখন চিন্তা করলেন, বাহ, তাহলে যে আমার মৃত্যুর থেকে কথা শোনাটা তার কাছে প্রিয় হয়, সেই স্ত্রীর সঙ্গ আজকে আমার মনে হয় অলক্ষী আমার ঘরে এসে আমার এই স্ত্রীর মধ্যেই প্রবেশ করেছে। রাজামশাই ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে স্ত্রীকে পরিত্যাগ করে ফিরে এলেন ঘরে। ঘরে ফিরে এলেন, আর জানেন ওই স্ত্রী নিজের ভুল বুঝতে পারলেন, আর ভুল বুঝতে পেরে কোজাগরী লক্ষ্মী পূজার দিন, হ্যাঁ, মুনি কন্যাদের সঙ্গে তিনি মা লক্ষ্মীকে সারা রাত জেগে স্মরণ করলেন, পূজা করলেন। মা লক্ষ্মী আশীর্বাদ করলেন। মা লক্ষ্মীর আশীর্বাদে ঘর থেকে অলক্ষ্মী চলে গেল। আর রাজামশাইকে ধর্মরাজ যমরাজ এসে বলছেন, মহারাজ, মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর থেকে অলক্ষ্মী গেছে, এবার ঘরের লক্ষ্মীকে ঘরে আনুন। রাজাও নিজের ভুল বুঝতে পেরে ওই লক্ষ্মীকে ঘরে আনলেন, আর তার সংসারে আবার সুখ খ্যাতি এলো, তার সংসারের মঙ্গল এলো। নিতাই গৌর হরি 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 বল। রাধে রাধে। তাই সংসারে আপদে বিপদে পাশে থাকতে হয়, এটাই হচ্ছে সংসারের যথার্থ পরিচয়। সংসার এমন একটা স্থান যেখানে
আপনাকে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু যদি আপনি আপনার প্রতিজ্ঞায় দৃঢ় থাকেন, আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন, তাহলে আপনাকে আপনার স্থান থেকে কেউ নড়াতে পারবে না। অলক্ষ্মী এলেও আবার লক্ষ্মীর কৃপায় আপনার সুখ্যাতি ফিরবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধারানী জটিলা আশীর্বাদ নিয়ে বড়াই বড়ির সঙ্গে এসে দাঁড়িয়েছে কোথায়? হ্যাঁ, কদম গাছের তলায়, যমুনার রাস্তায়। আর দূরে কদম গাছের তলায় শ্যামসুন্দর মদন মোহনকে দেখে রাধারানী চমকে গেছে। বড়াই বুড়িকে বলে, ও বুড়িমা, হর কি দেখি গো বড়াই কদম বেরো তলে গো। আহা, হর কি দেখি গো বড়াই কদম বেরো তলে গো। তড়িত জড়িত জইছে নবজল ধরে গো। ওই তড়িত জড়িত জইছে নবজল ধরে গো। যেন তমাল গাছে মেঘ নেমেছে, তমাল গাছে মেঘ নেমেছে, তমাল গাছে মেঘ নেমেছে, তমাল গাছে মেঘ নেমেছে। আমাদের মথুরায় যাওয়া আর হবে না। তমাল গাছে মেঘ নেমেছে। আচ্ছা, মেঘ কি কখনো গাছের নিচে নামে বাবা? আজকে যে মেঘ রাধারানী দেখেছে, এই মেঘ আমাদের এই পার্থিব জগতে আকাশে ওঠা মেঘের মতো নয়। আমাদের পার্থিব জগতে আমরা দেখতে পাই যেখানে মেঘ সেখানে বৃষ্টি, কিন্তু অপ্রাকৃত কৃষ্ণ প্রেমলীলায় মেঘ রয়েছে কদমের তলায়, কদম গাছের তলায়। মেঘের নাম কৃষ্ণ মেঘ। আর মেঘের বৃষ্টি কোথায়, জল কোথায়? রাধারানীর দুই নয়ন ধারায়। নিতাই গৌর হরি হরি হরি। এ যে সেই মেঘ বটে গো, এ যে সেই মেঘ বটে গো, যে মেঘ ত্রিভুবন ভাসাইতে পারে। সেই মেঘ বটে গো, ত্রিভুবন ভাসাইতে পারে। লীলামৃত বরিশনে ত্রিভুবন হরি হরি পারে। লীলামৃত বরিশনে ত্রিভুবন ভাসাইতে পারে। ত্রিভুবন ভাসাইতে পারে। সেই মেঘ বটে গো। হরি বল। মথুরায় বিকে যেতে আর পথে নাই, আর পথে না। পাতিয়া মঙ্গল ঘট দেখে বসেছে কানাই, বসেছে কানাই। এদিকে দেখুন মা, এখানে একটা লাল সিঁদুরের টিপ নিয়ে, মাথাতে একটা লাল গামছা বেঁধে, কোমরে একটা গামছা বেঁধে, ধুতিটাকে একবারে মালকোচা করে আজকে শ্যামসুন্দর মানে আমার কৃষ্ণ ভগবান ট্যাক্সের অফিসার হয়েছে। ট্যাক্সের অফিসার মানে রাস্তা দিয়ে যারা যাবে তাদের কাছ থেকে কর নেবে, হ্যাঁ, আর নদী পথে যারা যাবে তাদের জন্য ঘাটোয়াল। মানে একটা ঘটে আম্রপল্লব দিয়ে, ঘটে সিঁদুরের দাগ দিয়ে, ঘটের পাশে একটা পাত্র রেখেছে নামিয়ে, যেখানে লেখা আছে দান পাত্র। মানে রাস্তা দিয়ে যে যাবে এখানে কর দিয়ে তবে যাবে। হ্যাঁ, রাধে রাধে রাধে। হ্যাঁ, আর গোবিন্দ বড়িমা সখী এবং রাধারানীকে দেখতে পেয়ে, হ্যাঁ, গোবিন্দ বলছে, এই যে তোমরা কোথায় যাবে? এখানে আবার খুব সুন্দর একটি তাল আছে, ছোট্ট করে গাইছে ইন্দ্রভাস তাল। 4-4-2-4-2-4-4-4-2-4-2-4 ছন্দে। হরি বল। আহা বলো তোমরা কোথায় ও যাবে হে গোয়ালি, ও গোয়ালিনী কোথায় তোমাদের ও ঘর বলো, বলো তোমরা কোথায় ও যাবে এমন করে দুটি বাহু দোলা দিয়ে গরবিনী ও গরভরে, বলো তুমি উলুধ্বনি হরি হরি ও যাবে ও সুন্দরী এমন বেশে, দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরব করে,
বলো তোমরা কোথায়? ও যাবে ও সুন্দরী এমন বেশে দুটি বাহু নাড়া দিয়ে, গরম সুন্দরী ও গরম ভোরে বলো তোমরা কোথায়? ও যাবে ও সুন্দরী এমন বেশে দুটি বাহু নাড়া দিয়ে, গরবিনী ও গরম করে বলো তোমরা কোথায়? হরি বল। এই যে বাবা রে, আবার জিজ্ঞাসা করছি তো মুখটা কত বাবারে ঢং দিগুলো বাঁচি। কোথায় যাও গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? বলো কিসেরও পশরা দাসী মাথার উপর, কিসেরও পছরা দাসী মাথার উপর? একবার নামাও না দেখি হে, একবার নামাও না দেখি হে। এই যে আবার জিজ্ঞাসা করছি তো মুচকি মুচকি হাসি, এবারে এমনি 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 করে মাথায় নিয়ে ওইগুলো মাথায় নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? একবার নামাও না দেখি হে, একবার নামাও না দেখি হে। কি নিয়ে কোথায় চলেছো? নামাও না দেখি হে, কোথায় চলেছ নামাও না দেখি হে। এই যে এই যে বাবা রে, মুখটা দেখতে ভালো করে, মুখটি আমরা মাথায় করে কোথায় কি নিয়ে যাচ্ছি তোমাকে বলতে যাব, তুমি কে হে? আমরা যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামায় না। আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না, তার কাছে নামাই, যার তার কাছে নামাই আমরা না, যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামায়, যার তার কাছে নামায় না। দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশুরায় আমার, যদি দুঃখ ঘিত হলে পছরা আমার। কে তুমি তোমার বলে আমি উলাবো পশা, কে তুমি তোমার বলে আমি উলাবো পশা। আমি কে? আমি কে যদি কেউ জানতে না পারে বাবা, তার সবকিছু জানা ব্যর্থ। নিতাই গৌর হরি বল। গোবিন্দ বলছে, আচ্ছা গোবিন্দ কে এটা যদি কেউ জন্ম নিয়ে বুঝতে না পারে বাবা, তার জন্ম ব্যর্থ নয়? কৃষ্ণ নাম যদি আমি লিখি, দেখুন কয়েরই মূর্ধন্য শয়ে নয়, কৃষ্ণ নামটা লিখতে গেলে দেখুন কি আসবে। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, ব হলো কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। নিতাই গৌর হরি বল। বোঝা গেল? রাধে কৃষ্ণ বলছে আমি কে এটা যদি না জানো তাহলে তোমার সব ব্যর্থ। রাধারানী তখন ঘুরে বলছে তুমি কে সেটা আমি জানি, কিন্তু আমি কে যদি জগৎ না জানে তাহলে তোমার তত্ত্ব জানাও তার কাছে ব্যর্থ। নিতাই গৌর হরি বল। বুঝুন রাধারানী আবার কি জিনিস। রাধারানী রাধা গোবিন্দের প্রেমলীলা আপনারা শুনছেন, হরি বল। এর থেকে ঊর্ধ্ব বস্তু মানে উচ্চ স্থানের বস্তু আর কিছু হতে পারে না বাবা। কেন জানেন? কৃষ্ণ যার জন্য মদন মোহন তিনি হচ্ছেন আমার রাধারানী, না হলে গোবিন্দও তো মদনে বশীভূত। রাধা সনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন রসবশ। রাধারানীর কৃপায় সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ।
রাধে রাধে। রাধারানীর নামটা যদি লেখেন রয়াকার ধয়াকার রাধা, বাংলাতে বলছি বাবা, আপনারা হিন্দিতেই বোধহয় পড়াশোনা করেছেন না বাংলাতেই পড়েছেন? এখন হিন্দি, আগে তো বাংলা ছিল। বাংলা বোঝেন তো বাবা সবাই? রাধে রাধে। তাহলে রয়াকার ধয়াকার, তাহলে রয়া আকার লিখতে গেলে প্রথমে ব লিখতে হবে, তারপরে বিন্দু দিতে হবে, বটা র হবে, আকার দিতে হবে, আবার ব লিখতে হবে, ওপরে কুণ্ডলি দিতে হবে, বটা ধ হবে, তারপরে আবার আরেকটা আকার দিতে হবে, রাধা হয়ে গেল। তাহলে এই যে দুটো ব লিখতে হচ্ছে রাধা লিখতে গেলে, দুটো ব মানে 3 3 6 দাগ। এই 6 দাগে গোবিন্দ যে ষড়ৈশ্বর্যের অধিকারী, ষড়ৈশ্বর্য গোবিন্দের, সেই শক্তিটা কার? রাধারানী। হ্যাঁ, ষড়ৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব অধ কুণ্ডলী বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যেখানে হইল আধা আধা, মিছাড়িয়া কর্ণমুনি নাম রাখিলেন রাধা। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। হরি বল। রাধারানী হচ্ছে ভজন তত্ত্ব। হ্যাঁ, ভজন তত্ত্ব নিম্নগামী হয় না বাবা। জলের ধর্ম, জল তো গড়াবে, জল তো গড়াবে, জল তো পড়বে, কিন্তু জলকে যে আটকাতে পারবে, ধরতে পারবে, পারলে ভজনে স্রোতের বিপরীতে মানে মূলাধার থেকে সহস্রার পথ ধরাতে পারবে, সে হবে সাধক। রাধারানী হচ্ছেন ভজন তত্ত্ব। এটা বোঝার ক্ষমতা সবার নাই বাবা। হ্যাঁ, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, কিন্তু কাঁচা রাঁধুনি জানে না বাবা। সে ওই পটলের ঝোল করবে আর হাতাতে করে ঝোল তুলে মাঝে মাঝে টেস্ট করবে, ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু নুন দি। ওর ওই দিতেই জীবন শেষ, পাওয়ার কিছু হলো না। রাধা রাধে। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। হরি বল। যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির নষ্ট হয় না। মন্দিরটা ভালো রাখতে হয়, তবে ভজন রাজ্যে এগিয়ে যাওয়া যায়। রাধে রাধে। এখানে কীর্তন করতে আসছি, রাস্তার ধারে জামতারায় বড় বট গাছ। বট গাছটা লম্বা, বট গাছটা চওড়া, কিন্তু বট গাছটার গোড়া শিকড়টা ইঁদুরে একটু করে প্রতিদিন নষ্ট করছে। বট গাছ যত বড়ই হোক বাবা, ও একদিন পড়বে। রাধে রাধে। রাধারানী মালা গাঁথত, কৃষ্ণ বলে চোখের জল ফেলে দুটি মালার মাঝে বন্ধন করে দিত, ভক্তির বন্ধন। আর আমরা যদি মালা গাঁথতে যাই, মালা গাঁথা হবে না। কেন বলুন বাবা? আমাদের ওই ফুটো খুঁজে, ছিদ্র খুঁজে, ছিদ্রে সুসুতো পার করতেই জীবন শেষ। আমাদের মালা গাঁথা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো, হরি হরি রাধে। ভজন কথা এগুলো গুরু মুখে শুনতে হয়, সাধু সঙ্গ করতে হয়। রাধে রাধে। তা রাধারানী আজকে বলছে তুমি কে? কৃষ্ণ বলছে ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী, আজি দান দিতে হবে শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। শোনো, আগে দাও তবে রাস্তা দিয়ে পার হও। রাধারানী বলছে তুমি দানি? বলে হ্যাঁ, আমার রূপে গুণে মুগ্ধ হয়ে কংস রাজা আমাকে দানি করেছে। বলে কংস রাজার চোখ বোধহয় খারাপ হয়ে গেছে। তোমার মধ্যে কি গুণ দেখেছে? কানাই কোন গুণে, কানাই কোন গুণে বিধি তোমার দানি করেছে, কানাই কোন গুণে বিধি তোমার দানি করেছে, কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে। রূপেতে ভ্রমরা গুণে ননি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। তোমাকে কি দেখে চাকরি দিয়েছে হে বাবা রে? রূপ তোমার, কিছু মনে করবেন না মা, গায়ে মাখবেন না। যদি কারোর সঙ্গে মিলে যায় গায়ে মাখবেন না। রূপ তোমার কালো ভ্রমরের মতো। মানে ভগবান বিধাতা সবাইকে বানাবার সময়, কালো মানুষগুলোকে বানাবার সময়
সব কালো রং দিয়ে দেবার পর যতটা বেঁচে ছিল মনে হয় শেষে তোমাকে বানাচ্ছিল, তোমার ঢেলে দিয়েছে তোমার রং, তোমার কালো ভ্রমণের মতো। আর গুণ দেখেছেন মা, যাদের ভালো দেহ হয় তারা পুলিশের চাকরি পায়, তা তোমার রূপও যেমন, আর গুণ, গুণের ননি চোরা নাকি? তোমার রং নাই, রূপ নাই, তোমার গুণ নাই, দেখতে ভালো নয় বলে, মানে রং ভালো নয় বলে আর গুণ নাই বলে কি আমার চাকরি হবে না? যদি রূপ না থাকে, গুণ না থাকে, তবুও চাকরি হয়। কি দিলে বলুন তো মা? মাধ্যমিকের 3rd ডিভিশন, বুঝলেন? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের 3rd ডিভিশন, মানে বোর্ডের পরীক্ষায় সব একবারে টেনে টেনে পাস। ইন্টারভিউ দিতে গেছে চাকরির জন্য, চাকরির ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন তিনি টেবিলের উপরে পেপারগুলো দেখে বলছে, তোমার সব 3rd ডিভিশন টেনে টেনে পাস করেছো, তোমাকে কি চাকরি দেব? বলে, স্যার টেবিলের উপরের কাগজ দেখলে আমার জীবনে চাকরি হবে না, দয়া করে আপনি টেবিলের নিচের কাগজ দেখুন, নিচের দিকে 20টা 500 টাকার নোটের বান্ডিল, মানে 10 লাখ টাকা, চাকরি হবে না? রাধে। হ্যাঁ, তা তোমার তো ধনও নাই, তাতেও তো চাকরি হয়, তোমার তো তাও নাই। হ্যাঁ, ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট। শুধু বচন বচন। হ্যাঁ, একটা ভালো গুণ আছে, একটা ভালো গুণ তোমার মধ্যে আছে, কি? মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে পারো। শুধু বচন সুমিষ্ট জানা আছে, কোন গুণে কানাই, কোন গুণে, কোন গুণে কানাই, কোন গুণে কানাই, কোন গুণে কানাই, কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে। হরি বল। জাতিতে গোয়াল ছড়াও ধেনুর পাল, স্বভাব রাখাল কভু না ঘুছে, বনে বনে ধাও ধবলি হাঁকাও, রাজা সাজো রাখাল মাঝে। কৃষ্ণকে এত কথা বলেছে, কৃষ্ণ বলছে, হ্যাঁ গো, আমার রংটা একটু কালো বলে তোমরা আমাকে এত কথা শোনালে? হ্যাঁ, বলো না, বলো না, বলো না, কালো কালো করো না গো, ও গো রাজার ঝি, কালো কালো করো ধ্বনি হরিবা, ও গো রাজার জি, কালো কালো করো না, ও গো রাজার ঝি, আমায় কালো কালো করো না, ও গো রাজার জি। বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো। কৃষ্ণ বলছে, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো। বলো আমি করব কি? কালো কালো বলো হরি হরি বল। ও গো রাজার জি, আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি। আমাকে কালো বলে তোমরা দোষ দিচ্ছ? কালোর কত গুণ জানো? হ্যাঁ, কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। রাধে, কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায়। কালো তোমার মাথার কেশ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। নীল শাড়ি পরে যাও রাধে, নীল শাড়ি পরে যা, তুমি দিয়া বাহুনারা। কালো কালো বলো না, ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি। চোখে কালো তারা নাই সখী,
লোকে বলে নাকি তারে বিড়াল চোখ। আস্তে, মা চুল যদি কালো না হয়ে সাদা হয় ডিজাইনটা ভালো লাগবে? বলবে আধ বেলাতে বুড়ো হলো গো। আচ্ছা, কালো চোখের মণি হলে সুন্দর ভালো লাগে, আর চোখের মণিটা যদি কটা হয় ভালো লাগবে না। লোকে কি বলে বলুন তো কটা চোখ হলে? তারে বলে বিড়াল চোখী। বিড়াল চোখী। ও রাধে, আর কালো বলবে? কালো কালো তালগুলো জগতে বিকাই। কালো তাল মানুষ পয়সা দিয়ে কিনে নিয়ে যায় বাবা। আর কটা তাল হলে থুকিয়া ফেলায়। রাধে রাধে রাধে। আর আমাকে যে জ্ঞান দিচ্ছ, তোমার জ্ঞান ভালো, তোমার ঘরের মানুষের জ্ঞান ভালো। হ্যাঁ, কি কহিলে সুধামুখী না হয় গোঠে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পাই গো। রাজার নন্দিনী হয়ে দধির পশরা লয়ে, তিনি হয়ে দধির পশরা লয়ে, মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো। মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো। তোমার নিজ পতি যে কেমন ধরেছে সে, তোমারে পাথায় দি হাটে। তোমার নিজ পতি দে কেমন সরেছে, তোমায় পাঠাই হাটে। মোড়ে মিলাই তো বিধি তুয়া হেন গুণনিধি, মিলাই তো বিধি তো হেন গুণনিধি। বসায় রাখিতাম সোনার খাটে, বসাই রাখিতাম সোনার খাটে। কথাগুলো যদি মানেটা বলি মা বুঝতে পারবেন গোবিন্দ রাধারানীকে কি বলছে। কৃষ্ণকে কালো বলে নিন্দা করেছে তো কৃষ্ণ তখন কি বলছে জানেন? বলছে শুনেছি তুমি নাকি রাজবাড়ির মেয়ে। এই যে রাধারানী, তোমার কর্তার মানে তোমার বরের কাণ্ড জ্ঞান ভালো। হ্যাঁ, তোমার মতো সুন্দরী বউ পেয়ে হাটে পাঠিয়ে দিয়েছে ব্যবসা করতে, দধিলে দধিলে। তোমার মতো সুন্দরী যদি আমি পেতাম না, আমি সোনার খাটে রেখে পুজো করতাম। কানু কহে সোনরাই সে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলই কপালে। যদুনাথ দাসে কহে দূরে বিকে যাবে কেন, বিকিনি করো তরু মূলে। বিকিনি করো তরু তলে। কৃষ্ণ এত বড় বড় কথা বলে দিয়ে এগিয়ে আসছে। আরে এসে এসে বলছে এই যে এই যে এই যে এই যে তোমার বরের কাণ্ডজ্ঞান ভালো। হ্যাঁ, তোমাকে পাঠাই। ছি 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 ছি, তোমার বরের কাণ্ডজ্ঞান ভালো গো। তোমার মতো সুন্দরী যদি আমি পেতাম না, আমি সোনার খাটে। এই কথা বলতে বলতে রাধারানী হাত ধরতে এসেছে গোবিন্দ। আর সঙ্গে সঙ্গে সখীরা বলছে এই যে ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী, আমরা পরের নারী। পর পুরুষ পবন পরশে, পর পুরুষ পবন পরশ। সচেলে স্নান করি কানাই ছুঁয়ো না। পর পুরুষ পবন পরশ, সচেলে স্নান করি কানাই ছুঁয়ো না। রাধারানীর গায়ে যাই না কৃষ্ণ হাত দিতে যাচ্ছে, সখীরা সঙ্গে সঙ্গে বলছে খবরদার ছবে না। চিন্তা করুন রাধারানী কেমন ধন। গোবিন্দ রাধারানীকে ছুতে যাচ্ছে, সখীরা বলছে দাঁড়াও, রাধারানীকে ছুতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে কখনো তুমি মূল্যবান ধন পাবে না। কি আশ্রয় করতে হবে? হরি বল। রাধারানীকে পাওয়া কি অত সহজ? রাধারানীকে পেতে গেলে কি করতে হয় শুনুন, গোবিন্দকে কি কি করতে হবে শুনুন, তাহলে আমাদের কথা তো ছেড়ে দিন। সখীরা বলছে শোনো শ্যাম, যদি রাধারানীকে পেতে চাও কি করতে হবে শোনো। গিরি গিয়া যদি গৌরী আরাধন, গিরি গিয়া যদি গৌরী আরাধন, প্রাণ করো কনক ধূম, প্রাণ করো কনক ধূমি। কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো। বেনি বদরিকাশ্রমে কানাই ছুঁয়ো না। কাম সাগরে কামনা করো, বেনি বদরিকাশ্রমে কানাই ছুঁয়ো না। যদি গিরি গোবর্ধন পর্বতে গৌরী আরাধনা করো, মানে মা গৌরী মা দুর্গার পূজা করো, তাতেও হবে না। কত অসাধ্য ধন রাধারানী দেখুন। হ্যাঁ, রাধে রাধে। যদি তুমি যজ্ঞের শেষে যে কোন ধোঁয়াটা ওঠে, যজ্ঞের শেষ হ্যাঁ আহুতি দেবার পর সেটাকে যদি গ্রহণ করো তাতেও হবে না। যদি কাম সাগরে কামনা করো তাতেও হবে না। হ্যাঁ, যদি বদরিকাশ্রমে মানে নর আর নারায়ণ পর্বতের মাঝে যেখানে মা লক্ষ্মী বদরী কুল খেয়ে তপস্যা করেছিল নারায়ণের, সেইখানে গিয়ে যদি তুমি তপস্যা করো তাতেও হবে না।
সূরজ প্রয়াগে সহস্র সুন্দরী, সূরজ প্রয়াগে সহস্র সুন্দরী, ব্রাহ্মণে করো সাত, ব্রাহ্মণে করো সাত, তবু হবে না তোমার শপথি, তবু হবে না তোমার শপথি, রায় অঙ্গে দিতে হাত কানাই ছুঁয়ো না, তবুও হবে না তোমার শপথি, রায়কে দিতে হাতে হে কানায় ছুঁয়ো না। যদি সূর্যগ্রহণে ব্রাহ্মণকে কন্যাদান করো, হ্যাঁ, কিংবা যদি তুমি কোন শ্রেষ্ঠ যজ্ঞ করো, তবু হবে না। তাহলে হবে কিসে? রাধারানী পাওয়া যায় কিসে? আনুগত্যে। কিসে? গোপীরা বলছে গোবিন্দ দাসের বচন মানহ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন রঙ্গ, না করো এমন রঙ্গ, জয়ী নাগরী ওরসে আগরি, ওই নাগরী ওরসে আগরি, করো হোতা করো সঙ্গ কানাই ছুঁয়ো না, জয়ী নাগরী ওরসে আগরি, করো হতা করো সঙ্গ কানায় ছুঁয়ো না। যদি রাধা পেতে হয় তাহলে গোপী আনুগত্য নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। এখানে গুরু দীক্ষা নিয়েছেন কেউ আছেন? যারা নেননি তাদেরকে বলি মা অবশ্যই সদ্গুরু চরণ আশ্রয় করুন। তবে গুরু বলতে আমি সদ্গুরুর নাম করেছি মা। কানে কানে ফিস ফিস আর মাসে মাসে কিছু দিস, সেই গুরু নয়। যার নিজের মধ্যে ত্যাগ নাই, যার নিজের আধ্যাত্মিক চৈতন্য নাই, সে আপনার কি মঙ্গল করাবে? আমি ওই গুরুর কথা বলিনি। সদ্গুরুর চরণ আশ্রয় করুন। যার আধ্যাত্মিক চৈতন্য আছে, যার মধ্যে এই মায়া সংসারের অনেক কিছু থেকে সে বাইরে বেরিয়ে গেছে, সেই গুরু করতে গেলে না আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনার যদি ভাগ্য থাকে তবে সদ্গুরুর চরণ পাবে। সবার ভাগ্যে জোটে না। রাধে রাধে। কৃষ্ণ বলছে বেশ, তোমাদের রাধারানীর খুব দাম গো, আমার বইয়েই গেছে রাধার গায়ে হাত দিতে। তা তোমরা যে এই যে মাথায় করে দধি দুগ্ধ ঘৃত গোল নিয়ে হাটে যাচ্ছ বিক্রি করতে, কংস মহারাজার কাছে খবর আছে তোমরা রাজাকে কর দাও না। তাই আমি হচ্ছি রাজার প্রদত্ত ট্যাক্সের অফিসার, কর আদায়কারী। তাই আমাকে কর দিয়ে যাও। কি কর? বলছে তাহলে আমাদের এই দধি দুগ্ধ ঘৃত গোল আর বিক্রি করতে যাব না, এই সব তুমি নাও। বলছে না না, ওইগুলোর জন্য কর চাইনি, ওইগুলো তো আমি খেয়ে নেবো। হ্যাঁ খেয়ে নেবে? হ্যাঁ খেয়ে নেবো। তবে কর লাগবে কি কর? এই দেহটা হচ্ছে আমার দান, মানে ভগবানের দান। কি মা? এই দেহটাকে যে এই যে কীর্তন শুনতে এসে মাগো কত কত পাউডার আর ফেয়ার এন্ড লাভলি ঘষে 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 ঘষে, এটা ঠাকুরের দান। এই যে এই দেহটাকে তোমরা সাজিয়েছো, তার জন্য কর দাও, কর দাও। রাধে রাধে। সরকারের জমিতে যদি আপনি দুতাল্লা করেন, পারমিশনের জন্য টাকা নেয় সরকার। তা এই যে এত সুন্দর সাজটা সেজেছো, কর দাও। কি? সিথারো সিন্দুর আর নয়নের কাজল, 2 লক্ষ দান চাহে দানি মহাব, 2 লক্ষ দান মাগে দানি মহাব। 2 লক্ষ হচ্ছে এই যে চোখে কাজল পড়েছো, সীতাতে সিঁদুর আছে, 2 লক্ষ কর লাগবে তার জন্য। রাধারানী বলছে আমরা কেন কর দেব? তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ্য, যারা বিষয় চাই গোবিন্দ চাই, হরি হরি দিকে লক্ষ বিষয় চাই গোবিন্দ চাই, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। ও শুধু তাই নয় ও সখী, 2 লক্ষ হচ্ছে কাজল আর সিঁদুরে, আরো আছে। কোথায়? এই যে এই যে এই যে হৃদয়ের কাঁচুলি গলার গজমতির হার, হৃদয় কাঁচুলি গলা গজমতি হার, 4 লক্ষ দান চাহে করিয়া বিছা, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। আমরা কেন 4 লক্ষ দেব? সখীরা বলছে তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। দাঁড়াও সখী, আরো আছে।
এই যে করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দান মাগে মহাদানী, 6 লক্ষ দান মাগে মাগে মহাদানী। সখীরা বলছে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, যাদের এই 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ। হরি বল। আরো আছে রঙ্গন আলোতা পায়ে রতন নূপুর, রঙ্গন আলতা পাই রতন নূপুর, 8 লক্ষ দান তোহে মাগে দানির ঠাকুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। বলছে আমরা দেব না, তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, যাদের 8 দিকেই লক্ষ তারাই দেবে 8 লক্ষ, যাদের 8 দিকে লক্ষ তারাই দেবে 8 লক্ষ। যারা অষ্টপাশে আবদ্ধ লজ্জা ঘৃণা ভয় আদি তারা দেবে 8 লক্ষ। বলছে মোট হয়েছে তোমাদের 2 আর 4 6, 6 আর 6 12, আর 12 আর 8 20, টোটাল কর হচ্ছে 20 লাখ টাকা। চিন্তা করুন, দুধ বিক্রি করতে গিয়ে যদি 20 লাখ টাকা ট্যাক্স দিতে হয়, মাগো বিপদ ব্যাপার। কৃষ্ণ বলছে দাও 20 লক্ষ। 20 কে হিন্দিতে বলে 20। সখীরা বলছে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের গোবিন্দ চরণ লক্ষ, যাদের বিষয় হরি হরি 20 লক্ষ, আমাদের গোবিন্দের চরণ মুখ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের গোবিন্দের চরণ মুখ, তারাই দেবে 20 লক্ষ। হরি বল। কি সুন্দর। প্রায় শেষের জায়গায় আমরা এসে পড়েছি মা, রাধা গোবিন্দের মিলন তো হবে। তবে একটা কথা বলি, আপনারা এইভাবে এই শিশির বা কুয়াশার মধ্যে বসেও শেষ পর্যন্ত এইভাবে হরিনাম সংকীর্তনে রাধা গোবিন্দের কথা শুনবেন। আমরা তো বাংলাতেই বেশি কীর্তন করি, দেশ বিদেশেও যাচ্ছি। আপনাদের এখানে সন্তান আমার বান্ধবীর জামাইবাবু দত্তবাবু, আমার খুব কাছের জামাইবাবু, আমি তো জামাইবাবুই বলি। আমার দলের দেখছেন এই যে দুজন, এই দুজনের ঝাড়খণ্ডে বাড়ি, খেজুরিতে। তা আমি প্যারিসে গান করতে যাব, ফ্রান্সে ইন্টারন্যাশনাল ট্যুরে। তা এদের পাসপোর্ট করতে হবে বাবা। বাংলাদেশে প্রোগ্রাম আছে, প্যারিসে আছে, আবার আগস্টে লন্ডন যাব। তা এদের পাসপোর্ট ঝাড়খণ্ডের, আমরা হচ্ছি বীরভূমের, এখন যদিও বাইরে থাকা হয়, ওয়েস্ট বেঙ্গলে। তা এদের পাসপোর্ট কি করে হবে? এরা বলছে আমরা কিছু জানি না। আমি বললাম তাহলে আমার আর বিদেশ যাওয়া হলো না। জামাইবাবুকে বললাম, জামাইবাবু আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। এদেরকে নিয়ে একবারে ধানবাদ গিয়ে সমস্ত কিছু পেপার ওকে করিয়ে এই দেখুন পাসপোর্ট চলে এলো। এদের 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে চলে এলো বাবা। আর ওয়েস্ট বেঙ্গল গুলো যারা করেছে এখন আসে না। তাহলে ঝাড়খণ্ড অনেক এগিয়ে আছে, এটা বলতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কাজ তো তাড়াতাড়ি হয়েছে বাবা। রাধে রাধে হরি বল। তা দেখুন, আপনাদের এখানে এসেছি, এখানে আসার পরেই প্রথমেই নুন খেলে গুণ গাইতে হয়, এটা আমার বাবার কাছে শেখা। আমার বাবা আপনাদের এই ঝাড়খণ্ডে প্রচুর কীর্তন করেছে। গতবার যে এসেছিল আমার দাদা সনাতন মুখার্জি, জেঠুর ছেলে, আর এতদ অঞ্চলে প্রচুর কীর্তন গান করেছেন, আর এখনো করেন আমার পিতা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি ময়নাডালের। তা আমি যখন এখানে প্রথমে এলাম, আমি এখানে আপ্যায়ন এত সুন্দর পেলাম মা। আমাদের কমিটির কর্মকর্তারা যারা আছেন সবার নাম আমি হয়তো বলতে পারবো না, কিন্তু এত সুন্দর আপ্যায়ন করে আমাদেরকে সুন্দরভাবে রাখলেন। আবার যে বাবার বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই বাবার ইচ্ছা ছিল আবার আমাকে কীর্তন করানো। সেই বাবার ইচ্ছা ছিল, আবার এই কমিটিও আমাকে
এখানে আসার জন্য আহ্বান জানিয়েছে। তা বাবা যখন পরে জানতে পারে, বাবা আবার আমাকে ফোন করে বলে, বাবা তুমি কি আসছো এখানে কীর্তন? আমি বলি হ্যাঁ বাবা আসছি। তো বাবার বাড়িতে এত সুন্দর সম্মান পেলাম, শ্রদ্ধা পেলাম, সত্যি বলার নয়। মা আবার গরম গরম একবারে চপ বলছে, বাবা তুমি তো নিরামিষ। আমি বলি হ্যাঁ মা। বলে এত সুন্দর একবারে সুন্দরভাবে বানিয়েছি বাবা, তুমি খাও। তা এত সুন্দর মা আমার খাইয়েছে, তবে তো এরকম এমনি এমনি কীর্তন হয় নাকি? এমনি এমনি হয়? একবারে পেট পুড়ে নেমেছি মা, ওই জন্য তো ঘড়ি ধরে গান করছি না, বলি যতক্ষণ হচ্ছে হোক, দেখি কত ধৈর্য। নিতাই গৌর হরি বল। যেমন সুন্দর আপ্যায়ন তেমন সুন্দর সেবা। আর একটা কথা বললেই নয়, এখানে আসার পর এত সুন্দর আপনাদের মন্দির, আর এত সুন্দর মাকে আপনারা সুন্দর জায়গায় রেখেছেন। আহা, মাই এসেছেন কৃপা করে, ভক্ত কি করে রাখতে পারে? রাধে।